আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর এবং সাজত পেশ করছি যেই রব, যেই মালিক দয়া করে মায়া করে গত জুমার ন্যায় আজকেও আমাদেরকে তার গোলামি করার জন্য সিটি জামে মসজিদে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা খুশি না বেজার? অসুস্থ ব্যক্তির আওয়াজ আর সুস্থ ব্যক্তির আওয়াজ যদি মিলে যায় তাহলে কি ধরে নেব ওই সব অসুস্থ, আর না হয় ধরে নেব সব সুস্থ? এটা ধরতে হবে না। সুস্থ থাকলে সুস্থ মানুষের আওয়াজ তো এত ছোট হওয়ার কথা না, ঠিক না? প্রশংসা করবো কার? সবসময় প্রশংসা করতে হবে কার? ঘুমানোর সময়, খাওয়ার সময়, মানুষকে ক্ষতি করার সময়, সবই আল্লাহ। তো সুস্থ থাকতে অসুস্থ হওয়ার আগে আমার সুস্থ থাকাটা এটা কি গুরুত্ব, এটা আমাদের বুঝে নিতে হবে, ঠিক না ভাই? আমি বিগত 2 জুমা আলোচনা করেছিলাম ইবাদতের জন্য মানুষকে আল্লাহ, মানুষ ও জিনকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। তো আজকে দ্বিতীয় অংশ আলোচনা করতে চাই। আগামী জুমা ইনশাআল্লাহ এটা সমাপন শেষ করবো ইনশাআল্লাহ। তো আমি গত জুমায় যেগুলো আলোচনা করেছিলাম যে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন গোলামি করার জন্য সৃষ্টি করেছিলেন, কিভাবে সৃষ্টি করতে হবে, আর মানুষ আর জিন কিভাবে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন অকৃতজ্ঞ হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করেছেন বিভিন্ন রকমের মায়া মাধ্যমের ভিতরে। সরাসরি আমরা বলি না আল্লাহ বলতে কেউ নেই, এটা আমরা বলি না। যেমন নাস্তিকরা বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কেউ নেই, আমরা এরকম ডাইরেক্ট বলি না, কিন্তু বিভিন্ন রকমের মাধ্যম দিয়ে আল্লাহকে আমরা, আল্লাহর সমকক্ষ কাউকে আমরা স্থাপন করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই যে শিরক এবং বিদআত থেকে আমাদেরকে সবাইকে ইবাদত করুন, আমিন। 39 নম্বর সূরা সূরাতুল জুমার 11 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহা মুখলিসান লাহুদ-দীন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে আপনি বলুন, ইন্নী নিশ্চয় আমাকে উমিরতু, আমাকে আদেশ করা হয়েছে আন আ'বুদাল্লাহ, আমি যেন আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করি, গোলামি করি, মুখলিসান লাহুদ-দীন, ইখলাসের সাথে আমি যেন আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করি। আল্লাহ তাআলা নবীজিকে বলেছেন, নবী হে আপনি সবাইকে বলে দেন আমি নবী, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিয়েছেন, নির্দেশ দিয়েছেন, হুকুম দিয়েছেন, অর্ডার করেছেন আমি যেন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করি খাঁটি ভাবে, ইখলাসের সাথে, কোনো শিরক না থাকে। আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিল করতে হলে আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে তার গোলামি করতে বলেছেন সেইভাবে গোলামি করতে হবে, ঠিক না? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলেছেন, ওয়া উমিরতু আন আকুনা আউওয়ালাল মুসলিমিন। আল্লাহু আকবার। ওয়া উমিরতু, এবং আমাকে এও আদেশ দেওয়া হয়েছে, লিআন আকুনা আউওয়ালাল মুসলিমিন, সবার আগে আমি নবী আমাকে মুসলমান হতে বলেছেন। কি হতে বলেছেন? মুসলমান হতে বলেছেন। এখন প্রশ্ন আসতে পারে, তাহলে নবী কি অমুসলিম ছিলেন? না, এইখানে এই মুসলমান বলতে বোঝানো হয়েছে আত্মসমর্পণকারী, আত্মসমর্পণকারী। যেমন আমাদের মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আব্বাসারকে যখন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আসলিম, আত্মসমর্পণ করো, সারেন্ডার করো, আমাদের আব্বাসার জাতির, মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করেন, আপনাকে কিভাবে, আপনার কাছে কিভাবে, কেন আত্মসমর্পণ করতে হবে, কেন সারেন্ডার করতে হবে? আল্লাহ তাআলা বলেন আসলিম, আমাদের আব্বাসান বলেন ক্বালা আসলামতু লিরাব্বিল
আলামিন। আল্লাহ আমার রব আমাকে আত্মসমর্পণ করতে বলেছেন, তার সামনে মাথা নত হয়ে সারেন্ডার করতে বলেছেন। আমার রব আমাকে হুকুম দিয়েছেন, আমি হলাম গোলাম। মালিক যখন হুকুম দেবে, গোলামের কাজ হলো হুকুম পাওয়া মাত্রই তার কাজকে পরিপূর্ণ করা, ঠিক না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী আপনি যাদেরকে আহ্বান করবেন আমার দিকে, আমি রব আমার পরিচয় যখন তুলে ধরবেন, বিভিন্ন রকম কাফের মুশরিকরা আপনাকে প্রশ্ন করতে পারে, মুহাম্মদ তুমি যে আমাদেরকে ইসলামের পথে আহ্বান করতেছো, রবের পরিচয় দিয়ে রবের কাছে আসতে বলেছো, এক ইলাহের প্রতি আহ্বান করেছো, ও মুহাম্মদ তুমি কি তোমার সেই রবের প্রতি আনুগত্য হয়েছো কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী আপনাকে বিভিন্ন রকমের কাফের মুশরিকরা বিভিন্ন রকমের প্রশ্ন করতে পারে, বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হতে পারেন। এই জন্য সর্বপ্রথম আপনি আমার সামনে আত্মসমর্পণ করেন, সারেন্ডার করেন, তারপরে মানুষকে আহ্বান করেন, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। হে ঈমানদারগণ, ও আমার বান্দারা, যে কাজটা তুমি করো না, যে কাজটা তুমি ভালোবাসো না, যে কাজটার প্রতি তোমার অভ্যস্ত নাই, যে কাজটা করার প্রতি তোমার কোনো মন মানসিকতা নাই, সেই কথা কেন বলো? লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। তোমরা যে জিনিসটা করো না, সেই জিনিসটা বলো না, সেই জিনিসটা আমল করো না, কাবুরা মাকতান ইনদাল্লাহ, সেই জিনিসটা যদি মানুষের কাছে বলো, মানুষকে করতে বলো, কাবুরা মাকতান ইনদাল্লাহ, এইটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবথেকে বড় অপছন্দনীয় কাজ। এই জন্য আল্লাহ তাআলা বলেন, নবী সর্বপ্রথম আপনি কি করেন? আত্মসমর্পণ করেন, সারেন্ডার করেন। মুসলিম মানে কি? শুধু কালেমা পড়ে মুসলমান হওয়ার নাম, এটা মুসলমান নয়। মুসলমান